ভাটপাড়া থানা এলাকার 140টি দুর্গাপূজা কমিটির হাতে তুলে দেওয়া হলো সরকারি অনুদানের চেক। উপস্থিত জগদ্দল বিধায়ক, ভাটপাড়া পৌর প্রধান। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া দুর্গাপুজো কমিটির অনুদানের 85,000 টাকা চেক তুলে দেওয়া হলো ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। 140টি দুর্গাপুজো কমিটিকে রবিবার ভাটপাড়া প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান শ্রীমতী রেবা রাহা, উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ, পৌর পরিষদ সদস্য নূরে জামাল, অমিত গুপ্তা, জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অর্ধেন্দু শেখর দে সরকার, এসিপি জগদ্দল অভিষেক বলিয়ার। এটা হচ্ছে কি নামটা? অবন্তিপুর নেতাজি সুভাষচন্দ্র এই কমিটি। আপনি একা এসছেন? একা এসছেন না? আরেকজন ডাকুন না, যদি দুজন করে আসতে পারেন, কেননা একটা কমিটিতে একজনে হয় না, দু তিনজন আসতে পারেন। কমিটি দুজন আমাদের মাননীয় চেয়ারপারসনের হাত থেকে সকলে দয়া করে সহকারী দেবেন। একজন এসছেন এদের এই কমিটির পক্ষে তিনি চেয়ারপারসনের কাছে जैसे नीचे ही ऐसे हाथ का लिया है दाढ़ी जाना है ऊपर বারোয়ারি দুর্গাপূজা সমিতি অগ্রগতি সংঘ, মাদ্রাম বিবেকানন্দ পল্লী অগ্রগতি সংঘ। আমাদের পরিচালনা করেন আমাদের এই বিশিষ্ট সমাজসেবী মাসুদ বাবু, ওনাকে আমি অনুরোধ করবো যে আমি অনুষ্ঠানটা শুরু করব। ধন্যবাদ। আপনারা সবাই উপস্থিত আছেন এখানে। আমাদের সামনে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওনার ইচ্ছায় আমাদের পশ্চিমবাংলার যতগুলো কমিটি যারা পুজো করেন তাদের জন্য কিছু অনুদান প্রত্যেক বছর নেয়। তার জন্য আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাই। ওনাকে কমিটির পক্ষ থেকে এখানে যারা এসছে, সর্বপ্রথম আমাদের এখানে স্টেজে উপস্থিত আছে আমাদের জগদ্দলের এমএলএ ভাইস চেয়ারম্যান ভাটপাড়া পৌরসভা দেবজ্যোতি ঘোষ, উপস্থিত আছেন মেম্বার নূরে জামাল সাহেব, আমাদের সঞ্জয় শ্যামজি এবং ভাটপাড়া পৌরসভার কাউন্সিলররা। তার মধ্যে দেখতে পাচ্ছি সংকৃতি 3 নম্বর ওয়ার্ডের পার্ষদ আছেন, উনি আছেন। আমাদের 35 নম্বরের পার্ষদ এসছেন। এছাড়াও আমাদের সমাজসেবী হিসাবে বাবু ভাই আছেন, এখানে আছেন মাস্টারমশাই সারা মাস্টার, আমাদের কাকিনাড়া নাগরিক সমিতি আমাদের অমিত সাউ আছেন সমাজসেবী, এবং আরও অন্যান্যরা আছেন। তারপরে সবার পরেই আমাদের এখানটা ভাটপাড়া ওসি স্যার নির্দেশে আমরা এখানে এসেছি। এতে আপনার উপস্থিত রয়েছে আমার, সেখানে আমার পরীক্ষাটা একটু অসুবিধা হয়ে গেছে। তো সেইটা যে এখানে আমি আশা করবো যেন সেইটা না হয়, এখানে যেন ইউটিলাইজেশন সার্টিফিকেটটা না পেলে কি এই উচ্চতর বক্তব্য যদি আমরা সময় মতো দিতে না পারি, অ্যাকচুয়ালি হাইস্ট যে বিধান যেখানে আছে সেখানে গিয়ে কোনো সময় পৌঁছবে না। সেখানে কোথাও একটা হয়তো ব্রিজ থেকে যাবে, তখন মুশকিল হয়। একটু দয়া করে একটু সময় মতো এটা দিয়ে দেবে, তাহলে আমাদের সুবিধা আর আমাদের সুবিধা। যদি এখনো পূজা কর্তৃপক্ষের তরফ থেকে যদি কোনো ঘাট হোক, রাস্তা হোক, আলোর ক্ষেত্রে হোক, একটু যেন সেটা। আমাদের চেয়ারপারসন ম্যাডাম উপস্থিত হয়েছে। তো আপনারা সবাই এখানে বসে আছেন চেক দেওয়ার জন্য। চেক দেওয়া, সই করা, একটা লম্বা সই করা চেক দেওয়া 140টা কমিটিকে।
তো 85,000 টাকা করে দেখলাম যে 1,19,00,000 টাকা আজকে এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন পূজা কমিটি দিচ্ছে। আরও বাকি চেকগুলো চলে আসলে অন্তত 1.5 কোটি টাকা আমাদের ভাটপাড়ার অর্থনীতিতে যুক্ত হয়। তো চেক মানে তো শুধু দুর্গা পুজো করার জন্য, ফুর্তি করার জন্য নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা উদ্দেশ্য হচ্ছে অর্থনীতিকে ধাক্কা দেওয়া, অর্থনীতিকে বুস্ট আপ করা। তো প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা আমাদের ভাটপাড়া অর্থনীতিতে এটা ঢুকে যাবে। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই মহৎ উদ্দেশ্যকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। এবং আমাদের চেয়ারপারসন ম্যাডাম এখানে এসছেন, চেয়ারপারসন ম্যাডামকে আমি অনুরোধ করবো যে আপনি একটু শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিন। মাইকটা আমি আপনার কাছে দিয়ে যাচ্ছি, আপনি বসে বসে বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, যে সেই করোনার সময় থেকে যখন পুজো প্রায় বন্ধের মুখে, সেই সময় প্রত্যেকটি পুজো কমিটির পাশে এসে উনি যেভাবে দাঁড়িয়েছিলেন, তার জন্য তাকে ধন্যবাদ। আর আজকের দিনে এই অনুদানকে আবার সেই 85,000 টাকায় কাঠগড়ায় নিয়ে এসেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাবো। প্রত্যেকটি পুজো কমিটিকে আপনাদের মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাবো এবং ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার, যে তিনি এই চেষ্টা করে সব পুজো কমিটিকে বাঁচিয়ে সব পুজোকে রেখেছেন। তাই আজকে বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর মাধ্যমে পুরো বিশ্বে সব জায়গায় ছড়িয়ে গেছে। আমাদের ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের অনুপ্রেরণায় কালকে একটা হেল্প ডেস্ক কাল থেকে হবে, সেখানে যে কোনো পুজো কমিটির কোনো রকম সুবিধা অসুবিধে থাকলে তিনিও ওখানে দেখা হবে এবং সেগুলোকে সঙ্গে সঙ্গে পূরণ করা হবে। সব রকম ব্যবস্থা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে রাস্তাঘাট এই বৃষ্টিতে খুব বাজেভাবে খারাপ হয়েছে, সেগুলোকে মেরামত করানোর প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আশা করি সেটা পৌরসভার তরফ থেকে নিশ্চয়ই তারা করে নিতে পারবেন। আপনি মঞ্চ থেকে বললেন যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ক্লাবগুলো যদি একটা ব্যানার লাগায়, এটা আমি আমার ব্যক্তিগতভাবে সব পুজো কমিটিকে আবেদন জানিয়েছি যে তারা যদি একটি লাগায় তাহলে আমরা আরো গর্বিত হব এবং অনেকটা ভালো লাগবে দেখতে।